আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ প্রোগ্রামে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আবার আপনাদের সমক্ষে একটি বিষয় নিয়ে প্রস্তুত হয়েছি, যার মধ্য থেকে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে নেক আমলের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে সলাতের জন্য উযু হচ্ছে শর্ত। যতক্ষণ পর্যন্ত আমাদের উযু ঠিকঠাক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সলাত বাতিল হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই উযুর সাথে জড়িত যে উযু যে আমরা করছি, সে উযু করলে নেকি কি পাবো আমরা, এর কি গুরুত্ব রয়েছে, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চাইতে গালিব। ভালো করে হাত ধুলো, ভালো করে কুল্লি করলো, ভালো করে মুখ ধুলো, ভালো করে মাসা করলো, ভালো করে পা ধুলো, হাত ধুলো, সব কিছুই ঠিকঠাক করে যে ব্যক্তি করলো, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীরে যেই গুনাহগুলি হয়ে থাকে, তার হাতের দ্বারা দিয়ে, তার মুখের দ্বারা দিয়ে, তার চোখের দ্বারা দিয়ে, তার কানের দ্বারা দিয়ে, এবং তার মা রয়েছে, সে তার পায়ের কারণে যে গুনাহগুলি হয়েছিল, সেই গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন। এমন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাখরুজা মিন আজফারিহি, এমন পর্যন্ত যে কুনির যে আঙ্গুল, সেই নখগুলি রয়েছে, সেই নখের গোড়াগুলি দিয়ে তাও আমাদের গুনাহগুলি ধুয়ে পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ভালো করে উযু করলে পারে তার গুরুত্ব। আজকে আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিখ্যাত সাহাবী। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কয়েকটি ওসিয়ত করেছিলেন। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেন, এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওসিয়ত করছিলেন, সে সময় তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। এই বাক্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার রিপিট করলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যকে দুইবার রিপিট করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাক্যর অর্থ কি জানেন আপনি? এই অর্থ হচ্ছে এই যে আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইবার বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মুআজ, আমি তোমাকে এমন একটি জিনিসের ওসিয়ত করছি, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাহ, কে তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি, এই ওসিয়তটি, এই জিকিরটি তুমি ভুলে যেও না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি এই দোয়াটিকে প্রত্যেক সালাতের পরে পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে এই দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়ার অর্থ হচ্ছে এই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সহযোগিতা করো। কিসের জন্য সহযোগিতা করো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তুমি বলো, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করাতে আমার সহযোগিতা করো। তুমি যে নেক জিনিস দিয়ে রেখেছো, তুমি যে আমাকে তোমার নিয়ামত দিয়ে রেখেছো, সেই নিয়ামতগুলির উপরে যেন আমি তোমার কৃতজ্ঞতা যাপন করতে পারি, এবং তোমার ইবাদতগুলিকে সুন্দরভাবে করতে পারি, তোমার ইবাদতগুলিকে সুন্দরভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারি, এবং আমি তোমার ইবাদত, তোমার জিকিরকে সুন্দরভাবে করতে পারি, তোমার জিকিরকে আমি পোষণ করতে পারি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সহযোগিতা করো, যেই নিয়ামতগুলি তুমি আমাকে দিয়ে রেখেছো, সেই নিয়ামতগুলির উপরে যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, এবং ভালো মন্দ দুইটাই সিচুয়েশনে সর্বসময়, চাই আমার ওপরে মুসিবত থাকুক, চাই আমারও তোমার দিক থেকে নিয়ামত থাকুক, সর্বদাই যেন আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখতে পারি, তোমাকে মনে রাখতে পারি। এর তুমি আমার সহযোগিতা করো, এবং তুমি আমাকে এই জিনিসের সহযোগিতা করো যেন আমি, তুমি যে ইবাদতগুলি আমার উপরে ফরজ করেছো, যে ইবাদতগুলি করার আদেশ করেছো, তোমার রাসূল আদেশ করেছে, সেই ইবাদতগুলির উপরে যেন আমি পরিপূর্ণভাবে আমল করতে পারি, সুন্দরভাবে যেন সেগুলোকে আঞ্জাম দিতে পারি। এইটার বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ওজিফা। সম্মানিত দর্শক, আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলির মধ্য থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলির মধ্য থেকে একটি নাম হচ্ছে আয-যাহির। আমরা সবাই জানি সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এই নামটি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ও আনতা যাহির ফালাইসা ফাওকাকা শাই, তুমি হচ্ছে প্রকাশ্য,
তোমাকে ছাড়া তুমি এমন উঁচু যে তোমাকে ছাড়া তোমার চাইতে উঁচু আর কেউ নেই, তুমি হচ্ছে সর্ব উঁচু, তোমার চাইতে উঁচু আর কোনো জিনিস নেই। এখানে এর অর্থ হচ্ছে এই, সম্মানিত দর্শক, যেমনভাবে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কালকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মুমিন তারা সাক্ষাৎ করতে পারবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন। তো এমন আল্লাহ রাব্বুল আলামিন গালিব, এমন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য যে কালকে কিয়ামতের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবেই দেখতে পারি যেমনভাবে চৌদামির চাঁদ যেমনভাবে প্রকাশ্য হয়। আমরা নিজের জায়গা থেকে শুধুমাত্র একটি মুখমণ্ডলটা হালকা উঁচু করলেই পারে আমরা যেমন সেই চাঁদকে দেখতে পাই, তেমনি আমরা কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দেখাবেন নিজের মুখমণ্ডল, তখন আমরা আল্লাহকে সহজেই দেখতে পারবো, কোনো রকমের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছুর উপরে গালিব, আমাদেরকে এই বিষয়ের উপরে ঈমান রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই থেকে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে একটি নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।